দের কলব কালো হয়ে যায়। মানুষ যখন একটা গুনাহ করে, এই গুনার পরিমাণটা মাছির মাথা পরিমাণ কালো একটা দাগ পড়ে। বড় গুনাহ করে যখন এই কলবটা, একটা কলব নামের একটা গোশতের টুকরা আছে, এই কলবটা কালো হয়ে যায় মানুষের। গুনাহ করতে করতে এমন মানুষ হয় যে নামাজ পড়া লাগবো, আল্লাহরে ডাকুন লাগবো, মরার পরে যে আমার একটা জিন্দেগি আছে সেই জিন্দেগিটাই মানুষ ভুলে যায়। এমন কিছু মানুষ আছে সমাজে আমাদের, যে আমরা যে মরবো একদিন, দুনিয়া যে আমরা চিরস্থায়ী না, মরণের পরে যে আমাদের একটা জিন্দেগি আছে সেই জিন্দেগিটার কথাই আমরা ভুলে যাই। কেন? তার কারণ হইল গুনাহ করা। মানুষ গুনাহ করে, পরোয়া করে না, তাওয়াক্কুল করে না, এই ভয় না করতে 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 মনে করে যে আমার কিছু হইতেছে না, আমি গুনাহ করতেছি, আল্লাহ আমারে ধরতেছে না। যদি আল্লাহ ধরতো তাহলে আমার একটা ট্যাং ভাঙ্গে দিত, রাস্তাঘাটে পইরা আমার হাত পা ভাঙ্গে যাইতো, আমার তো কিছুই হয় না, আমার তো শরীর ভালোই আছে। তাহলে বোঝা গেল গুনাহ করলে আল্লাহ ধরে না মনে হয়। তো গুনাহ করতে থাকি। গুনাহ করতে করতে যখন মানুষ এমন হইয়া যায় যে গুনাহ করলে তার মনেই হয় না যে গুনাহ করছি এটা। যেমন আমাদের কলবে জাগে না, নামাজ না পড়লে আমাদের কতটুকু ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে আমাদের কি হবে তার পরিণতি আমরা জানি, কিন্তু মানি না। তার কারণ গুনাহ করতে করতে আমাদের কলবটা অন্যদিকে ঘুরে গেছে। আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলে কি হয়, ঘরে বসে আছি, নামাজের আজান হয়েছে, মসজিদে আইসা একটা রাকাত নামাজ পড়ব, এই যে আল্লাহর একটা দয়া, এই দয়াটা তার প্রতি উঠে গেছে। তার কারণ আল্লাহ বলে, বান্দা নামাজে যাবি না, না যাইতে 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 এমনটা হয়ে গেছে, আল্লাহ মোহর মাইরা দিছে, আর তোমার কপালে নামাজ নাই। তুমি ইচ্ছা করলেও বিভিন্ন ব্যস্ততায় তোমারে ওই দিকে টানবো, নামাজে আসার তোমার কপালে নাই। কারণ আল্লাহর ইবাদত করা এটা নসিবে তাকা লাগে। নসিবে যদি ভালো কিছু থাকে তাহলে তার নামাজ কপালে জুটে। এ সপ্তাহে শুক্রবার, এটা তো আমরা জানি সপ্তাহে একদিন ঘুরে আসে। আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করি। যখন বান্দা গুনাহ করে, যখন একটা মানুষকে গালি দেয়, যখন আমরা তো মনে করি যে আমরা এগুলো গুনাহ হইতেছে না, ইচ্ছাকৃতভাবে আমাদের কতগুলো গুনাহ। আমরা ব্যবসা বাণিজ্যও করি, যাই করি ওখানেও আমাদের অনেক কিছু আমাদের কমতি পড়ে যায়, আমরা মানুষের সাথে ভালো কিছু করতে পারি না, এটাও একটা গুনাহ। মানুষকে অযথা গালিগালাজ করা, এটাও একটা গুনাহ। মানুষকে অযথা সন্দেহ করা, এটাও গুনাহ। দূরে থেকে সমালোচনা, এটা গীবত। আমরা সমাজের মধ্যে অনেক মানুষকে আঘাত দেই, বিনা কারণে আঘাত দিয়ে দেই, এইটাও একটা গুনাহ। আর এই গুনার পরিণাম, তার অবস্থাটা হয় সৌভাগ্য জুটে না ইবাদত করার, নামাজ পড়ার তৌফিক আল্লাহ দেয় না এই পবিত্র শুক্রবার দিন। এখন আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হইছি, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি রিজিক দিলাম। এই যে একটা মাস আমাদেরকে আল্লাহ দিছে হাদিয়া, বৈশাখ, এই ফসলটা যদি আপনার যেই গাছটা আপনি জমিনে লাগাইয়ে রাখছিলেন খোলা জমিনের মধ্যে, যদি গাছ হই তাইকা যাইতো, যদি বড় না হইতো, দানের ভিতরে যদি চাইল না দিত আল্লাহ, মানুষের কি ক্ষমতা আছে? নাই, মানুষের কোনো ক্ষমতা নাই যে এই দানের ভিতরে একটা চাইল, একটা দানা পরিমাণ আল্লাহ যে রিজিক দেয়, এই রিজিকটা তৈরি করার মতো কোনো বিজ্ঞানী এখনো তৈরি হয়েছে না। আর যদি তৈরি করে ওইটা মানুষ খাইলে মারা যাবে, এটা বিষ। কিন্তু আল্লাহ প্রদত্ত যে রিজিক আসে দানের ভিতরে, এই যে চাউলটা আল্লাহ দেয় মানুষকে আহার করার জন্য, সেটাই মানুষ ভুলে গেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা নিয়ামত রাজির দিকে তাকাও, যেই নিয়ামতগুলো আমি দিলাম এগুলোর শুকরিয়া তুমি আদায় করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর জিকির করবে, ইবাদত করবে, আমি আল্লাহ তোমাকে দিব যা দিলাম। তুমি যদি চেষ্টা করো, তোমার নসিবে যা আছে, আল্লাহ আমার কপালে যা রাখছে, হয়তো বা ঘুরে ফিরে তা আসবে, না হয়তো ডিরেক্ট আসবে, না হয়তো কোনো এক সময় আল্লাহ দিবে, দিবেই দিবে। একটা রিজিক দুনিয়ায় থাকতে কারো বাপের ক্ষমতা নাই দুনিয়ার থেকে বিদায় করবে। তোমার নসিবে যা আছে তা হবেই হবে, হয়তো বা 2 দিন আগে আর পরে। তুমি চেষ্টা করলেও 2, 4, 5 পয়সা বেশি ইনকাম করতে পারবে না। পানি ধরে 500 লিটার, এর বেশি ধরে না। আপনি
এই যে 10টা 15টা পাইপে দিয়ে যে পানি টানবেন, আপনি 20টা পাইপ লাগাইলে ওই 500 লিটারই পড়ব, আর আপনি 50টা পাইপ লাগাইলে এই 500 লিটারই আসবে, এর বেশি আসবে না। এইভাবে আপনার 9 9 18 হয়, আর ডিরেক্টও 18 হয়। আল্লাহ তাআলা ঘুরে ফিরে দিলেও আপনাকে সেই 18, আবার যদি ডিরেক্ট দেয় সেটাও 18ই হবে, এর বেশি হবে না। চেষ্টা করলেও 1 পয়সা বেশি ইনকাম করা সম্ভব না। আমাদের এই যে মসজিদের একটা ট্যাঙ্কি আছে, ধরলাম 500 লিটারের একটা ট্যাঙ্কি আছে, নিচে পাইপ লাগানো আছে প্রায় 10 থেকে 15টা পাইপ। আপনি যখন 15টা পাইপ একসাথে ছাড়বেন, এই 500 লিটারই আসবে, এর বেশি আসবে না। এই যে ট্যাঙ্কিতে আছে কত 500 লিটার, এখন আবার উঠাইতে হবে, তখন এই 500 লিটারই আসবে, এর বেশি আসবে না। আল্লাহ তাআলা বলে যে নিয়ামত তোমাকে দিলাম, সেই নিয়ামতরা যে হয়তোবা ঘুরে ফিরে দিব, না হয় ডিরেক্ট দিব, হয়তোবা আমি আল্লাহ তাআলা তোমার জন্য যা বরাদ্দ করছি তাই দিব, এর বেশি দিব না। তাহলে আল্লাহ যেহেতু দেয়, বরাদ্দ করে, আমি চেষ্টা করলেও বাড়াইতে পারবো না, তাহলে সেই দুনিয়া নিয়ে আমরা আজকে আল্লাহর জিকির থেকে আমরা গাফিল হয়ে গেছি। আল্লাহর জিকির থেকে আমরা গাফিল, নামাজ থেকে গাফিল, আমরা চাইলেও মসজিদে আসতে পারি না। আল্লাহ তাআলা একদিন বলবে, বান্দা আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার মসজিদ থেকে একটা আহ্বান করেছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, নামাজে আসো, নামাজে আসো। যখন বান্দা তুই ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করতেছি, নামাজ ভালো লাগে না, সপ্তাহে একদিন শুক্রবার, এই দিনকে একটা হাজিরা দেওয়ার লাগিয়া মসজিদে হাজির হইলাম, সপ্তাহের মধ্যে একটা ওয়াক্ত সিজদা নাই কপালে, বান্দারে তুই যা, তোর কলবে মুহর মাইরা দিলাম, তোর মনে যা চায় তা কইরালো, তবে মনে রাখিস আমার কাছে আসবি একবার, যা মনে চায় তা কর বান্দা। আমি আল্লাহ তখন তোর কলবের মধ্যে মুহর মাইরা দিলাম, বান্দারে নামাজে আসলে তোর ভালো লাগবে না, শরীরটা অশান্তি লাগবে। আমাদের সমাজে কিছু আছে, আমি বললে অনেকের মনে কষ্ট যাবে, মসজিদে আইসা গরির ফাইল তাকানো, অশান্তির সৃষ্টি করা। মনে রাখবেন, ইবাদত ভালো না লাগার কারণ সপ্তাহে একদিনও মসজিদে আসেন নাই, তার কারণ তাড়াতাড়ি বাইরে হইতেইব, আমার কাম আছে, বৈশাখ মাস মেঘ বৃষ্টি আয়া লাইব, ধান ভিজে লাইব। দান দিছে কে? মেঘ বৃষ্টি দেয় কে? আপনাকে বাঁচায় কে? বলেন, কার সামনে আইসা তাড়াহুড়া করেন? মেঘ বৃষ্টি দেয় কে? রিজিক দেয় কে? আপনাকে বাঁচাইছে কে? মসজিদে আসার তৌফিক দিল কে? নামাজের ক্ষমতা দিল কে? কার সামনে তাড়াহুড়া করতেছেন বলেন? আমি কয়েক লক্ষ টাকা সুদ নিলাম, নিয়া একটা বাড়িঘর বানাইলাম, শেষ পর্যায়ে আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার সন্তানদের জন্য আমি বাড়ি বানাইলাম সুন্দর করে, পাইপ ফিটিং করে, এসি লাগাইয়া, এয়ার কন্ডিশন ফিট করে বাড়িঘর বানাইয়া আমি শেষ পর্যায়ে মরে গেলাম। যখন আমি মরে গেলাম, মরে যাওয়ার পরে এবার এই দুনিয়াটা চাঁদের দেশে চইলা গেছে, এই দুনিয়ার নাই, সব দুনিয়া স্বর্ণ দিয়ে আল্লাহ গড়াইয়ে দিছে। আমার কি হয়েছে বলেন? লক্ষ টাকা সুদ নিয়ে বাড়ি বানাইছি, বাড়ি বানাইয়ে আমার সন্তানদের জন্য কত সুন্দর করে রাইখা গেলাম, শেষ পর্যায়ে আমি মরে গেলাম, আমার ছেলের সন্তান মেয়ে সন্তান কেউ আমার সাথে নাই। 3 ঘন্টা পরে আমার এই কাফনের প্যাকেটিং করে মাটি দিয়ে দিছে, কবরের মধ্যে চলে গেছি। এখন তাদের জন্য যে বাড়ি বানাইয়া গেলাম, এখন যদি তারা চাঁদের দেশে চইলা যায়, আমার কি আসে যায় বলেন? আমি তো কবরে, আমার জিন্দিগি নিয়ে, আমার গাঠি গুট্টা নিয়ে আমি চলে গেলাম। এখন এই যে 70 লক্ষ টাকা সুদ দিয়ে যে বাড়ি বানাইয়ে গেছেন, এখন আপনার অবস্থাটা কেমন হবে? আপনি যাই করে গেলেন, তাদের জন্য করে গেলেন, আপনার জীবনটা শেষ করে গেলেন, এখন পরকালে চলে গেছেন, কবরে চলে গেছেন। জিন্দিগি আপনার নাকি আপনার ছেলের ছিল? তাদের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি অনেক কিছু করে গেছেন। শেষ পর্যায়ে মানুষে এই কথাটা বলবে, মনোযোগ, শেষ পর্যায়ে আপনাকে এই কথাটা বলবে, হায় রে এমন বাপ ছিল, সন্তানের ভালো একটা রাস্তা দেখা গেল না, সন্তানগুলোর দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই কথাটার লাগিয়ে আপনি এত কিছু করছেন, এই কথাটার জন্য মানুষ আপনারে খারাপ বলবে, বাপই খারাপ ছিল, কিচ্ছু কইরা দেয়া গেছে না ফুতে করে, ফুতেরা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে। এই কথাটার লাগিয়ে আপনি কি করছেন? আপনার পরকাল ধ্বংস করে দিয়ে আপনার সন্তানের কপাল উতলা করছেন।
দুনিয়াটার মধ্যে এমনভাবে রাইখা গেছেন তারা যেন অশান্তি না পায়, শান্তিতে থাকতে পারে, আমার ছেলে মেয়েগুলি যেন শান্তিতে থাকে। আর কবরে আপনি অশান্তি ভোগ করতেছেন। মানুষ যখন আল্লাহর ভয় থেকে মানুষ বিমুখ হয়ে যায়, ইবাদত থেকে যখন বিমুখ হয়, নামাজ থেকে যখন বিমুখ হয়, আল্লাহর ভয় থেকে বিমুখ হয়ে যায়, মানুষের গুনাহ করতেই শুধু ভালো লাগে। আপনি দেখবেন, পরীক্ষা করবেন, আপনার নিজের কাছে আপনি পরীক্ষা করবেন, আপনার চুরি করতে ভালো লাগে, মনে রাখবেন আল্লাহ আপনার দিলে মোহর মাইরা দিছে। আপনার গুনাহ করতে মানে নামাজ ছাড়তে খুব ভালোই লাগতেছে, এখন তো আমি ইমাম সাহেব, আমি দেখাইলে হয়ে যাইব বেয়াদবি। ট্যাঙ্গের উপরে ট্যাং তুলেন আর দোকানে বৈশা আপনি নামাজের ওয়াক্তটারে কাজা করছেন। এখন ট্যাঙ্গের উপরে যে ট্যাং তুলছেন, এই ট্যাং তোলার অধিকারটা দিছে কেটা আপনারে? মানুষ দিল নাকি আল্লাহ দিল? সুস্থ রাখছিল কে আপনারে? এখন যদি আল্লাহ আপনারে প্যারালাইসিস নামের একটা রোগ দিয়া, ভিতর দিয়া ধ্বংস কইরা আপনারে বিছানায় শায়িত করাইয়া রাখতো, তখন আপনি ট্যাং তুলতেন ভালোই। চিনবা মাওলারে, চিনবা তখন যখন বিপদকালে হুজুর আসেন আমার জন্য একটু দোয়া করে যান। আমার দোয়া আর আপনি কর্ম করছিলেন, এই কর্ম অনুযায়ী আর আপনার আমার দোয়া অনুযায়ী কি হইব? একত্র হইব? নামাজ নাই, ফজরের নামাজটা আজকে কয়জনে পড়ছেন? এই হিসাব যদি নেই, হুজুরে বেশি বাড়াবাড়ি করেন না। ফজরের নামাজ আমি 4 জন মুসল্লি দিয়া নামাজ পড়ি, আপনারা নামাজ আইয়েন না। মসজিদটারে এত সুন্দর কইরা এয়ার কন্ডিশন আনছে, কিছুদিন পরে লাগাই দিব। কাল লাগিয়া এটি লাগিয়া এত সুন্দর করলো মসজিদ, আল্লাহর ঘরে এত সুন্দর করে এত শান্তিময় করার চেষ্টা করতেছে যেন মানুষগুলো নামাজ পড়ে, নামাজমুখী হয়। আর এই নামাজ থেকে মানুষ বিরত। যার কপালে ফজরের নামাজ নাইতে জুমা পড়ে কেমনে আমি বুঝি না। জুমার নামাজ হইয়া কি হইব? তার তো কপালে ফজরের নামাজটা মসজিদে আইসা পড়তে পারলো না, এই ব্যক্তি আবার জুমার নামাজে আসে কেন? দিন 2 দিন 5 দিন আপনার সপ্তাহের সপ্তাহ ফজরের নামাজ নাই, মসজিদে আইসা একটা ওয়াক্ত আপনি নামাজ পড়েন নাই। আপনি কিভাবে মাওলার দরবারে, কোন মুখে আপনি শুক্রবারে আসলেন নামাজ পড়তেন? আল্লাহ কি কইব আপনারে? আপনারে না 5 ওয়াক্ত 5টা দায়িত্ব দিয়া দিছে আল্লাহ। আপনার 40 বছর হায়াত থেকে 40টা বছর চইলা গেল, আর কবে মনে করবেন যে আমি যে একবার মরবো? এই কথাটা কবে আপনার মাথায় জাগবে বলেন? আপনার হায়াত থেকে অলরেডি 50 বছর চইলা গেছে, আপনি কি মরবেন না? আপনার সেজদা নাই, আপনার একটা যে নূর, নামাজের নূর আপনার কপালে নাই। আর কবে আপনার মরণের কথাটা মাথায় জাগবে যে আমি তো এই দুনিয়া থাকতাম না, একদিন হঠাৎ যদি গরমে স্ট্রোক কইরা মারা যাই, তাহলে কি জবাবটা দিব আল্লাহর দরবারে? আল্লাহ না আপনার কলবটা ফিরাইয়া দিছে, যা বান্দা তোর মনে যা চায় তা কইরা লো, এরপরে আসিস আমার কাছে হিসাব দিবি একদিন। তখন আপনি কি হিসাবটা দিবেন বলেন? পরকাল যে আছে, কিয়ামত যে সংগঠিত হবে, বিচার যে হবে, অক্ষরে অক্ষরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই ভয়টা কি কারো অন্তরে আছে? আমি তো মনে করি নাই, কারণ নামাজ নাই। যার কপালে সিজদা নাই, তার বেহায়াপনা, নির্লজ্জ মানুষ কিভাবে সে জুমাবারের নামাজ পড়তে আসে? হয়তো বা অন্ধকার হবে, আপনার জিন্দেগি অন্ধকার হবে, কিন্তু জিন্দেগি আপনার। আপনি সিজদা দিলে আপনার কপাল নুরানি হবে, আপনার পরকাল ভালো হবে। নামাজ নাই তো জিন্দেগি অন্ধকার আপনার। এই জিন্দেগি অন্ধকার, পরকালের জিন্দেগিটাও অন্ধকার। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা 82 বার বলছে সেই নামাজের কথা। যদি নামাজ না পড়ে তাহলে বান্দা ওই কবরের মধ্যে আমি বিষাক্ত 99টা সাপ তৈরি করে রাখছি, কবরের চতুর্দিক দিয়া সাপ বাহির হবে। বেনামাজির কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। যখন বান্দা কবরে যাবি, মানুষ 40টা কদম দিয়া দূরে চলে যাবে, কবরের ওই পাশের মাটি চাপ দিবে, ওই পাশের মাটি চাপ দিবে, 2 পাশের মাটি চাপ যখন দিবে, তখন ডান পাঁজরের হাড় বাম দিকে ঢুকবে, বাম পাঁজরের হাড় ডান দিকে ঢুকবে। বান্দারে আমার, তখন চাপগুলো সহ্য না করতে পেরে একটা চিৎকার মারবি। এই চিৎকারটা দুনিয়ার মানুষ শুনতে পাবে না, শুনতে পাবে গরু আর ছাগল, যাদের জবান নাই তারা শুনতে পাবে। যদি একটা কুকুর এই কবর থেকে দৌড়াইয়া বাহির হইয়া যায়, তার কারণ বেনামাজির কবরের চাপ। দেখেন মাঝে মাঝে ফলো করেন, কুত্তা যদি কবরের সামনে থাকে, হঠাৎ করে একটা আওয়াজ দিয়া দৌড়াইয়া যায়, তার কারণ এই কবরে আযাব চলতেছে, একটা নিদর্শন, তার জবান নাই, সে বলতে পারতেছে না। কিন্তু মানুষ তা দেখতে পাবে না, তার কারণ আল্লাহ তাআলা মানুষের সর্বোচ্চ আদালত বিবেক দিয়ে দিছে। এই বিবেকটা যদি কাজে না লাগায়, মানুষ বিবেকহীন হয় কেমন করে? কারণ আল্লাহর দরবারে তার সেজদা নাই, এই কারণে তার বিবেক নাই। যেই মানুষটা বিবেকহীন কথা কয়,
এই মানুষটা মনে করি নিজের কাছে মনে হয় এটা বেহায়া, নামাজ পড়ে না, এই কারণে তার মুখে দিয়া এই কথাটা আইয়া পড়ছে। যা মন চায় তা কয়, যা মনে চায় মুখ দিয়ে আসে। কারে বলতেছে, কে উনি, উনাকে কি বলতে হবে আমার সেটাও তার ধারণা নাই, কারে কি বলতেছে। কারণ এই বেহায়া মানুষ বেয়াদব হয়ে যায়, কার সাথে কি বলতে হয় এটাও জানে না। কি আমার বাপ না চাচা নাকি আর কি, উনি কি উনি, উনার কার সামনে আমি কি বলতেছি। হ্যাঁ, এই কথাটা যখন মাথার থেকে উঠে যায় মনে রাখবো এই মানুষটা বেয়াদব হয়েছে বেনামাজির কারণে। নামাজিওয়ালা মানুষ বেয়াদব হয় না কখনো, আদবওয়ালা হয়, সম্মানী হয়, সম্মান পায়। আসেন, এই ব্যক্তিটা, যেই ব্যক্তি নামাজি হয়, আপনি নামাজ পড়েন, ভিতরে আল্লাহ তো একটা ভয় নূর পয়দা হবে, আপনার সংসারে অভাব দূর হবে, বালা মুসিবত দূর হবে। নামাজের দ্বারা মানুষ কখনো বেয়াদব হয় না, মানুষ পরকাল ধ্বংস করে না। আল্লাহ তাআলা এই জিকির, নামাজেই আল্লাহকে স্মরণ করা, এটাই জিকির কলবে। 5 ওয়াক্ত 5 বার যখন স্মরণ করে, একবার স্মরণ করলে আল্লাহ 10 বার স্মরণ করেন, এই বান্দাটা আমার এইটা চাইছে, এইটা চাইছে, বিপদে আছে, আমি বিপদ দূর করে দিব। আসেন, সিজদা দেন, যেই কপালে সিজদা আছে এই কপাল কখনো কারো পায়ে ঝুঁকায় না, মালিক ছাড়া কাউকে তোয়াক্কা করে না। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ হিদায়াত কবে হব। আমি একটা উদাহরণ দেই, বয়স আমার প্রায় 38-39-এর কাছাকাছি, আমার হায়াত থেকে 39 বছর চলে গেছে, আর কয় বছর বাঁচমু হিসাব মিলিয়ে দেখেন। আজকে যদি মারা যাই, যে গরম পড়ছে মানুষ স্ট্রোক করে মারা যাইতেছে, যদি মারা যাই কি জবাবটা দিমু? কারণ আমি তো নামাজ পড়ি নাই, আমি ভাবছি আমার দাড়ি সাদা হইব, দাড়ি উঠবো, মুরব্বীও মুয়ের পরে না মসজিদে যাবো। এখন মুরব্বী হওয়ার আগেই আমি কবরে চলে গেছি, এখন কি জবাবটা দিব বলেন? তো জিন্দেগির জবাব দেওয়ার মতো আপনার অপশনই আল্লাহ খুলে রাখেন, যে আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, ইবাদত করো আল্লাহর। এই কথাটা বলে আল্লাহ তাআলা বারবার উদাহরণ দিলেন যে বান্দারে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, এরপরেও সে নামাজ ছাড়া আসে। তো ভাই আমার, মসজিদে আসেন, নামাজ পড়েন, আল্লাহকে স্মরণ করেন। দুনিয়ার যে পরিস্থিতি আরো ভয়াবহ আসবে, সামনে আরো ভয়াবহ আসবে, মানুষ বাঁচার মতো কোনো রাস্তা পাইতো না। এর আগে আগে তাওবা করেন, মালিক আমাদের গুনাহগাতা ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা সকলকে যেন তাওবা করার তৌফিক দান করে, আল্লাহ যেন সকলকে গুনাহগাতা মাফ নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে, পড়ি আমিন।